আপনারা জানেন গত 4 মে রাত অনুমান 11টার পর থেকে মানে ভোর 3:30টা পর্যন্ত যে কোনো সময় দিনাজপুর জেলার ফুলবাড়ি থানার লালদিঘি বাজারে সিকিউরিটি গার্ডকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে মানে অত্যাধুনিক হাইড্রোলিক কাটার দিয়ে 3টা দোকানের তালা কেটে ডাকাতির ঘটনা ঘটে। তো দোকান 3টা হচ্ছে, একটা ছিল মূলত মুদিখানার দোকান মেসার্স পল্লব ভ্যারাইটিজ অ্যান্ড টেলিকম। এই দোকানের তালা কেটে সেখান থেকে প্রায় 86,000 টাকা তারা লুণ্ঠন করে। আর দুটো দোকান ছিল কীটনাশকের, বেসিক্যালি একটা হচ্ছে মেসার্স 3 ভাই ট্রেডার্স এবং মেসার্স সাগর ট্রেডার্স। এই দুটো ছিল কীটনাশকের দোকান। এই কীটনাশকের দোকানের তালা তারা এই যে হাইড্রোলিক কাটার দিয়ে কেটে কীটনাশক মালামাল সামগ্রী তারা এই ডাকাতি করে নিয়ে যায়। কীটনাশক সামগ্রীর যে দাম নির্ধারণ করা হয়েছে বাদীদের সাথে কথা বলে, সেটা হচ্ছে প্রায় 7,94,790। 3টা দোকান মিলে মোট 8,80,790 টাকার ডাকাতি সংঘটিত হয়। তো এই ঘটনার পরপরেই আপনারা জানেন আমাদের ফুলবাড়ি থানা পুলিশ তৎপর এবং সম্মানিত এসপি স্যারের পরামর্শক্রমে এখানে টিম করে দেওয়া হয় একদম স্বল্প সময়ের মধ্যে, যাতে এই সংঘটিত ডাকাতি ঘটনাটাকে উদ্ঘাটন করে আসামিদের গ্রেপ্তার করা হয়। স্যারের গাইডলাইন্সে এবং পরামর্শক্রমে টিম করা হয় কিছু। এই টিমগুলো আন্তঃজেলার ডাকাতদেরকে নিয়ে কাজ শুরু করে দিনাজপুর, বগুড়া, জয়পুরহাট এবং নাটোর। এই 4টা জেলার ডাকাত যারা আছে তাদের বিভিন্ন তথ্য নিয়ে অ্যানালাইজ করে অপারেশন শুরু করে। এটা শেষ হয় আমাদের গতকাল ভোর 4টায়। অপারেশন চালিয়ে সফলতার সহিত দিনাজপুর, বগুড়া এবং বগুড়া নওগাঁর সীমান্ত জায়গা থেকে 4 জনকে গ্রেপ্তার করা হয় এবং ডাকাতির সময় ডাকাতরা যে পিক আপ ভ্যানটি ব্যবহার করেছে সেটা উদ্ধার করা হয়েছে। এই ডাকাতদের নাম হচ্ছে 4 জন যাদেরকে অ্যারেস্ট করেছে: মোস্তাকিম ইসলাম, মোহাম্মদ আব্দুর রহমান, মোহাম্মদ হাসান এবং মোহাম্মদ বেলাল। এই 4 জনকে গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তারের পর তাদের জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে তারা স্বীকার করেছে তারা কিভাবে এই ঘটনাটা ঘটিয়েছে। আর আপনারা জানবেন যে এরা সবাই কিন্তু পেশাদার এবং ক্রাইম এগেইনস্ট প্রপার্টির বিরুদ্ধে অনেকগুলো মামলা তাদের বিরুদ্ধে রয়েছে। আমরা আমাদের যে CDMS ডাটাবেজ আছে এটা চেক করে দেখেছি যে মোস্তাকিমের বিরুদ্ধে 13টি মামলা রয়েছে। এই 13টি মামলার মধ্যে দিনাজপুরে রয়েছে 9টি মামলা, জয়পুরহাটে 1টি মামলা, বগুড়া জেলায় 1টি মামলা এবং নাটোর জেলায় তার বিরুদ্ধে 2টি মামলা রয়েছে। এই সবগুলো হইতেছে এই যে চুরি বা কখনো সিরিয়াল চুরি বা ডাকাতি এই সংক্রান্ত।